Oppan Gangnam Style. আসসালামু আলাইকুম, আমরা খান্দুকে আপনাদেরকে স্বাগতম। আজকে যাচ্ছি আমরা ট্যুরে। আমরা কোথাও ট্যুরে গেলে একসাথে অনেকগুলো প্লেস এক্সপ্লোর করে থাকি। তো এইবারও আমরা বেশ কিছু স্পট ঘুরে দেখেছি। আমরা কোথায় কোথায় গেলাম, কি কি খরচ হলো, কোথায় কোথায় ঘুরলাম এবং কি কি করলাম তা আপনাদেরকে শেয়ার করব। তো আমাদের এতগুলা জায়গা এক্সপ্লোর করতে ট্যুরটা অনেক লং হয়েছে। যেহেতু অনেক লং ট্যুর হয়েছে সেহেতু সবকিছু একটা ভিডিওতে দেখানো সম্ভব নয়। তাই আমরা আমাদের ট্যুরের ব্লগকে বিভিন্ন পার্টে ভাগ করেছি। তো আজকে হলো আমাদের ট্যুরের প্রথম পার্ট। তো আমাদের ট্যুরটা সম্পূর্ণরূপে দেখতে চাইলে এবং সব ডিটেলস নিতে চাইলে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। তো আমরা দুপুরবেলা বেরিয়ে পড়েছি সকলে মিলে রাজশাহী রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। আমাদের বাসা থেকে রাজশাহী রেলওয়ে স্টেশনে রিক্সা ভাড়া নেয় 30 টাকা। যেহেতু এক রিক্সায় দুইজন ছিলাম, জন প্রতি পড়ে 15 টাকা। তো দেখতে দেখতে আমরা রাজশাহী রেলওয়ে স্টেশনে চলে এসেছি। আমাদের ট্রেন হলো বিকাল 4টায় পদ্মা এক্সপ্রেস, যেটা ঢাকায় গিয়ে থামবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের ট্রেন, এটা হলো পদ্মা এক্সপ্রেস, বিকাল 4টায় যাত্রা শুরু করবে। রাজশাহী থেকে ঢাকা পদ্মা এক্সপ্রেস ট্রেনের ভাড়া 450 টাকা। যদি আপনারা অনলাইনে কিনেন তাহলে পড়বে 470 টাকা। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর অশেষ রহমতে আমরা গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলাম। এই যে আমি, সাফি, সুমন আর আমাদের আছে ছোট ভাই রহিম। সকলে আমাদের জন্য দোয়া করুন। দেখা হচ্ছে। তো বর্তমানে ট্রেন আছে আব্দুলপুর স্টেশনে। তো আব্দুলপুর স্টেশন থেকেও ট্রেন ছেড়ে দিল। যেহেতু আমাদের ট্যুরের ডেটটা হঠাৎ করে ফিক্সড হয়, যার কারণে আমরা টিকিট কাটার সুযোগ পাইনি। টিকিট কাটতে যেয়ে দেখছি কোনো সিট নাই, সেহেতু আমাদেরকে দাঁড়িয়ে বা বসে এভাবে হাঁটাহাঁটি করে ঢাকা পর্যন্ত যেতে হয়েছে। তো আমরা চলে এসেছি সয়দাবাদ রেলওয়ে স্টেশন। এটা হলো যমুনা সেতুর আগের স্টেশন। তো এখানে এদেরকে দেখে এই গানটা মনে পড়ছে। সন্ধ্যাবেলা বেগুন ক্ষেত্রে করতে গেলাম চুরি, বেগুন লাই অমনি আমার হাতটা নিল ধরি। রাতের বেলা যমুনা সেতু অনেক সুন্দর লাগে দেখতে। যেহেতু আমরা সিট পাইনি তবুও আমরা এটাকে একটা অ্যাডভেঞ্চার হিসেবে ধরে নিয়ে গেটের কাছে আমরা জার্নি করেছি। গেটের কাছে বসে যাওয়ার মজাটাই আলাদা, যা আপনারা কখনো বসলে বুঝতে পারবেন। তো এট লাস্ট আমরা বিমানবন্দর রেল স্টেশন থেকে সিট পাই। তো সেখানে আমরা 4টা সিটে অন্তত আধা ঘন্টা বসে যেতে পারি কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত। আমরা কমলাপুর রেলওয়ে স্টেশনে চলে এসেছি। এখন আমরা প্ল্যাটফর্ম চেঞ্জ করব। প্ল্যাটফর্ম চেঞ্জ করে চট্টগ্রাম যাওয়ার ট্রেনে উঠবো। আমরা চট্টগ্রাম যাব চট্টগ্রাম মেইলে। চট্টগ্রাম মেইলে আসার কারণ আমাদের প্রথমে প্ল্যান ছিল আমরা সীতাকুণ্ডতে নামবো। তো সীতাকুণ্ডতে নামার জন্য চট্টগ্রাম মেইল সীতাকুণ্ডতে স্টপেজ দেয়, অন্য ট্রেন দেয় না। পরে আমাদের যদিও প্ল্যান চেঞ্জ হয় কিন্তু আমরা কোনো সিট পাইনি, যার কারণে আমরা চট্টগ্রাম মেইলটাকে বেছে নিই। চট্টগ্রাম মেইলে ঢাকা থেকে চট্টগ্রামের ভাড়া 135 টাকা। চট্টগ্রাম মেইলে জায়গা ধরার পর আমি আর সুমন ভাই চলে যাই কমলাপুরের বাইরে খাবার নিতে। রাতে আমরা নান গ্রিল নিই, 4টা কোয়ার্টার গ্রিল এবং 6টা নান, যার দাম ছিল 660 টাকা। যেহেতু আমরা 4 জন ছিলাম, জন প্রতি পড়ে 165 টাকা। তাই খাবার নিয়ে এসে দেখছি ট্রেনের ছাদের উপরে এত যাত্রী। যেহেতু বৃহস্পতিবার শুক্রবারে সবাই সীতাকুণ্ডে ট্যুরে যায়, তাই এই ট্রেনে অনেক ভিড় হয়ে থাকে। এদিকে আমি আর সাকিব ভাই কি করছি দেখতে পাচ্ছেন। দেখে আপনাদের পাগল মনে হতে পারবে, কিন্তু এখন একটু দেখুন। Oppan Gangnam Style. Gangnam Style. Oppan Gangnam Style. Gangnam Style. ট্রেনের ভিতরে সবাই আমরা এত পরিমাণে এনজয় করছি, কিন্তু এর ভিতরে এই ছেলেটার ঘুমানো লেগেছে। ফুল ট্রেনে ছিল সকলেই ট্যুরিস্ট, যার কারণে ট্রেনের ভিতরে প্রচুর মজা হয়েছিল। সকলেই গান বাজনাতে মেতেছিলাম। অনেক সুন্দর একটা ভাইব ছিল ট্রেনের ভিতরে। জার্নিটা একদম ফুল অ্যাডভেঞ্চারের উপরে ছিল। সবাই এত ভাইবের উপরে আছে, কিন্তু এদিকে এই ছেলেটা দেখেন। আমাদের ট্যুরের শেষ পর্যন্ত আরো অনেক কিছুই দেখতে পাবেন। মিটার গেজ লাইন হিসাবেও ট্রেনে ভালোই জায়গা আছে, গ্যাপ আছে, তাই না?
না কথাটা ভালো ছিল, ভালো হলেও যারা আছে না ছেলেদের। যখন ভোরের আলো ফোটে তখন চট্টগ্রামে ট্রেনে গেলে জানালা দিয়ে এরকম অনেক পাহাড়ের দৃশ্য দেখা যায়, যেটা আমার অনেক পছন্দ হয়। তাই আমি চট্টগ্রাম আসলে ট্রেনে আসাটা প্রেফার করে থাকি। তো আমরা সকাল সকাল চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে চলে আসলাম। যেহেতু মেল ট্রেন, আসতে একটু দেরি হয়েছে, বাট আমরা অনেক মজা করে এসেছি। শুভ সকাল চট্টগ্রাম। আমরা এতক্ষণে চট্টগ্রামে পৌঁছালাম। গতকালকে আমরা 12:10 রওনা দিয়েছিলাম, এখন বাজে 9:15। 9:15-তে চট্টগ্রামে পৌঁছালাম। আমরা আসলাম চট্টগ্রাম মেলে। তো আমাদের সাথে কালকে কিছু ঘটনা ঘটে, যে ঘটনাগুলো আপনাদেরকে না শোনালে নয়। ঘটনা ছিল অনেক মজার, আবার অনেক ভয়ানক। আসলে কালকে আমরা যখন পদ্মা এক্সপ্রেসে রাজশাহী থেকে ঢাকা আসলাম, ঢাকা আসার পরে আমরা প্ল্যাটফর্ম চেঞ্জ করে চট্টগ্রাম মেল যে প্ল্যাটফর্মে ছিল, 1 নম্বর প্ল্যাটফর্মে, সেই প্ল্যাটফর্মে গেলাম। তো দেখছি অনেক মানুষ দৌড়াদৌড়ি করে ট্রেন ধরতে যাচ্ছে। ট্রেন তো ছাড়বে সেই 11:15টায়, কিন্তু 10:30টার দিকেই ট্রেন ধরার জন্য মানুষের হুমড়ি থুমড়ি। তো গেলাম আমরা, যে দেখছি সেখানে বিশাল ধরনের এক সিন্ডিকেট। ওইখানে এই রেলের মানে যারা কাজ করে, ছোট ছোট ছেলে পেলে, তারা হলো সম্পূর্ণ ট্রেন জায়গা ধরে রেখেছে। আর তারা বলছে যে হলো টাকা চাচ্ছে, যে টাকা দেন, আমরা এখানে আপনাদেরকে বসার জায়গা করে দিব, আর কিছু লাগবে না। তো ফুল ট্রেনে এই অবস্থা, সবাই ওই রকম ভাবে টাকা দিচ্ছিল। আমরা তো চিন্তা করছি অনেকটা পথ, আমরা চট্টগ্রাম পর্যন্ত যাব, আমাদেরকে তো টাকা দিয়ে যাওয়া লাগবে তাহলে। তো আমরা 600 টাকা দিয়ে 4টা সিট বুক করে দিই। 600 টাকা দিয়ে 4টা সিট নিলাম। নেওয়ার পরে ওই করে করে ওই বগিতে সবাই নেমেছে। তো এখন বিষয় হলো, ওই বগিতে করে সবাই যাবে সীতাকুণ্ড ঘুরতে। তো বগিতে সম্পূর্ণ সীতাকুণ্ডর যাত্রী। তো 2টা আনসার বাহিনী যখন আসলো, আনসার বাহিনী আসার সময় তখন ওরা সব পালাচ্ছে। আর এদিকে সব যাত্রী করেছে কি, গেট জানালা সব লক করে দিয়েছে। লক করে দিয়ে ওই দালালগুলাকে ধরে এই মার না সেই মার। মার কি, আর মারের সময় এই ছেলেটার কি অবস্থা ছিল একটু বলো। বলছে এই চলো এখানে করতে নিয়ে আসলে বের হয়ে যাবো, এই চলো হাত পা ধরে টানাটানি, জানা টানা সব বন্ধ। এমন ভয় এই ছেলে বলার মতো না, কিন্তু সেখানে একটু নয়েজ। এদিকে দেখাও। এই ট্রেনে আমরা আসছিলাম। তো সেখানে ওই রকম ঘটনা ঘটলো। তারপরের ঘটনাগুলো ছিল অসাধারণ। তো তারপরে আমরা সারা রাত এনজয় করে সারা রাত এত পরিমাণে এনজয় করেছি, মানে ফুল ট্রেন সব ট্যুরের উপরে সবাই ছিল পিনিকে, সেই এনজয় হয়েছে। মানে এরপর থেকে চট্টগ্রাম আসলে চট্টগ্রাম মেলেই আসার ইচ্ছা আছে, কিন্তু প্রথমের সিন্ডিকেটের ব্যাপারটা বুঝে গেলাম। নেক্সট টাইম এটা নিয়ে আর প্রবলেম হবে না। শুক্রবারকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাত্রে এই সিন্ডিকেটটা টিকিটের কালোবাজারি করে আর কি। মানে এটা টোটালি একটা সিন্ডিকেট, ফুল সিন্ডিকেট। আমরা এই সিন্ডিকেটকে গত রাতে সেই গণদোলায় দেওয়া হয়েছে। পুলিশ আসলো, আরো অনেক বাহিনী সদস্যরা আসলো, দিয়ে পরিস্থিতি ঠান্ডা হলো। তবে আসতে অনেক সময় লাগছে, প্রায় 9 ঘন্টার মতো সময় লাগছে। তবে আমরা এই 9 ঘন্টা জার্নিকে এনজয়েবল জার্নি বলে মনে করি। তো এতক্ষণ জার্নি করে আমাদের অবস্থা তো খুব খারাপ অবস্থা। তো আমরা এখন হোটেলে যাব। হোটেলে যাওয়ার পরে ফ্রেশ হবো, তারপর আপনাদের সাথে আমরা দেখা করব। ধন্যবাদ। Je te sens